আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তুমি ঠিক আছো? হ্যাঁ, তুমি অনুশ্রীকে নিয়ে এক্ষুনি বাড়ি যাও। আমি যাবো না ছোট সাহেব, আমি কোথাও যাবো সোম, এখানে থাকলে বিপদ বাড়বে, বাড়ি যাও। আপনাকে ছেড়ে আমি কোথাও যাবো না। আমি বলছি তো, আমার কথাটা শোনো না। আমি যাবো না। বাড়ি যাও তুমি। ঈশান! ঈশান! ঈশান স্যার! না, কি হয়েছে ইন্দ্রাণী? কি বাজে একটা স্বপ্ন দেখলাম রাজ। ঈশানকে, রাজ আয়ুষকে একটা ফোন করো না প্লিজ। ঈশান স্যার! ঈশান স্যার! ঈশান স্যার! ঈশান স্যার, আপনি ঠিক আছেন? খুব ব্যথা হচ্ছে না? করিস না ভাইদা। ছোট সাহেব, ছোট সাহেব, ওটাকে ছেড়ে দিন ছোট সাহেব। ছোট সাহেব, ওটা কিছু হয় না। ছোট সাহেব, ছেড়ে দিন ওনাকে। আমার কথাটা একবার শুনুন ছোট সাহেব, ওনাকে ছেড়ে দিন, উনি মরে যাবে। ছোট সাহেব, ছাড়ুন ওনাকে। ওনাকে ছেড়ে দিন, ওনার কিছু হয়ে যাবে, মরে যাবে। কুসুম, ওর জন্য আমার ভাইয়ের গা দিয়ে রক্ত বেরিয়েছে, ওকে আমি মেরেই ফেলবো। আমার কথাটা শুনুন ছোট সাহেব। তুই ভুল ভাবছো, ওদের কিচ্ছু হয়নি। আরে রাজ, তুমি সারাক্ষণ এক কথা বলো। আমি তোমায় বলেছি আমার সন্তানদের কিছু হলে পরে আমার মন ঠিক জানান দেয়। তুমি করো না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি করছি, তুই শান্ত হও তো। হ্যাঁ, মা ফোন করছে। হ্যাঁ মা, বলো। হ্যাঁ বায়ুষ, ঈশান কোথায়? আয়ুষ, আয়ুষ তোমরা ঠিক আছো বাবা? তোমাদের কোনো অসুবিধা হয়নি তো? সত্যি কথা বলবে। হ্যাঁ মা, ঈশান ঠিক আছে। ঈশান কেমন আছে? আমি ঈশানের সঙ্গে কথা বলবো, ওকে ফোনটা দাও। হ্যাঁ মা, দিচ্ছি। ঈশান, মা বলো। হ্যাঁ মা, বলো মা, আমি ঠিক আছি গো। সত্যি কথা বলছো তো? কিছু আড়াল করছো না তো ঈশান আমার থেকে? না মা, আমার সাথে যতক্ষণ আমার ভাইদা জাদুকর আছে, আমার কেউ কিচ্ছু করতে পারবে না গো। না না, তোমার কিছু হবেও না ঈশান।
তোমার মা তোমার সঙ্গে আছে। যাই হোক, সাবধানে থেকো, কেমন? হ্যাঁ মা, আমি জানি, আর আই মিস ইউ মা। আরে আমরাও তো মিস করছি। তাড়াতাড়ি ওখানকার কাজ ছেড়ে ফিরে এসো তো। তুমি আর তোমার ভাইদা ছাড়া এই বাড়িটা খাঁ খাঁ লাগে। হ্যাঁ মা, আমার ফিরে আসছি, কাজ হয়ে গেলেই চলে আসছি। সাবধানে থেকো। ও দেখলে তো? ও ঠিক আছে, তুমি খালি দুশ্চিন্তা করছিলে। একেই বলে মায়ের মন। আমার জন্য আপনাদের এই বিপদে পড়তে হলো। অনুশ্রী, আমার আপনার কি? তুমি তো গাঙ্গুলি পরিবারের একজন। আর গাঙ্গুলি পরিবারের কেউ যদি বিপদে পড়ে, আয়ুষ্মান গাঙ্গুলি আর ঈশান গাঙ্গুলি ঝাঁপিয়ে পড়বেই। কিচ্ছু হয়নি ঈশান, কিচ্ছু হয়নি। ঈশান, এ কি? ঈশ্বর সাহেবের মাথা থেকে তো রক্ত পড়ছে। দাঁড়াও। কি ব্যাপারটা কি রোশন? হ্যাঁ, তোমাকে আমি বলেছি না যে তোমার সাথে যখন তখন আমি দেখা করতে পারবো না। তুমি কি পারবে দেবলি না? আমার সাথে ফোনে কথা বলতে পারবে না, দেখা করতে পারবে না, শুধু প্রয়োজনের সময় আমাকে মনে পড়ে, তাই না? কি বলছো রোশন তুমি এসব? আমাদের এত দিনের রিলেশন, এতবার ফোন করার পর তুমি এখানে এসছো, তারপরও তুমি আমাকে ইগনোর করছো। বেবি তুমি ডোন্ট ডু দিস দেবলি না। লিসেন রোশন, আমাদের এতদিনের রিলেশন, তুমি আমাকে এই চিনলে? হ্যাঁ এতদিনে তুমি তো জানো আমি তোমাকে কত ভালোবাসি। সেটাই তো জানতাম। জানোই যখন, তাহলে এখন না জানার ভান কেন করছো রোশন? তুমি জানো না যে আমি শুধু তোমার সাথেই সারাটা জীবন থাকতে চাই? সেটা তো শুধু মুখেই বলে যাচ্ছ, কাজে কর্মে তো কিছুই দেখতে পাচ্ছি না। রোশন, আমাকে তো আগে সবটা ম্যানেজ করতে হবে, তাই না? নাহলে পরে আমরা দুজন একসাথে থাকবো কি করে? কি ম্যানেজ করবে তুমি? সবটা প্রথমে গাঙ্গুলি এম্পায়ারটা আমি নিজের নাম করবো, তারপরে আমরা দুজনে একসাথে রুল করবো। এই কথাটা আমি 1000বার শুনেছি। আদেও আমাদের বিয়েটা হবে কিনা আমি জানি না, আর আমার মনে হচ্ছে তুমি আমাকে ইউজ করছো। এসব কি বলছো তুমি রোশন? হ্যাঁ, তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। দেখো, একবারও ঈশান গাঙ্গুলির হাত থেকে আমি ছাড়া পেয়ে যাই, মুক্তি পেয়ে যাই, তারপর সম্পূর্ণ আমি তোমার হয়ে যাবো। হ্যাঁ, আর সেই রাস্তাটাই আমি খুঁজে নিয়েছি। মানে তোমার জন্য একটা গিফট আছে। এগুলো কি? গাঙ্গুলি বাড়ির ছেলে, তোমার হবু স্বামী, বনে বাজারে রোম্যান্স করে বেড়াচ্ছে, তাও আবার গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের এক্স এমপ্লয়ির সাথে। বাড়ির কাজের লোক সেজে আয়ুষ্মান গাঙ্গুলি আর ঈশান গাঙ্গুলি অভিমন্যু রায়চৌধুরীর বাড়িতে উঠেছে, আর গাঙ্গুলি বাড়ির কাজের মেয়ে কুসুমও আছে সাথে। আয়ুষ আর কুসুম বড় বউ সেজে ওই গ্রামে গেছে রায়চৌধুরী বাড়ির সবার মন জয় করতে।